বলিউডের নতুন একটা মুভি এসেছে লগ আউট, সেটা কিরকম হলো সেটা নিয়ে কথা বলবো। ফুল স্টোরিতে এক্সপ্লেন করবো অবশ্যই। তার আগে বলে দিই মুভিটা দেখা উচিত কিনা। তো আগেই বলে দিই, ছোট্ট করে স্টোরিটা বলে দিই, তারপর বলছি যে মুভিটা দেখা উচিত কিনা। তো লগ আউট হচ্ছে এমন একটা ছেলের লাইফ, মানে এমন একটা ছেলের জীবনী যাদের আমরা সবসময় দেখি। ধরুন আপনি একজনকে ফলো করছেন বা আপনি কোনো ইউটিউবারকে ফলো করছেন, তার 10 মিলিয়ন সাবস্ক্রাইবার জাস্ট কিছুটা বাকি আছে। সেই ছেলেটার লাইফ সম্পর্কে আমাদের সামনে দেখানো হচ্ছে। সে যেখানে একটা ইউটিউবারকেই আপনি দেখতে পারেন। এবার তার লাইফে তার লাইফস্টাইল কীরকম, সে ফ্যামিলি থেকে দূরে থাকে, ফ্যামিলির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। ইভেন সে তার বাবাকে চড় পর্যন্ত মেরে দিয়েছিল, কারণ তার বাবা তার থেকে ফোন কেড়ে নিয়েছিল বলে। সে ফোন এতটাই অ্যাডিক্টেড, বা সে ফোনকে এতটাই ভালোবাসে। তার থেকে একটা মেয়ে তার থেকে কিছুটা সাবস্ক্রাইবার বেশি, মানে তার 9.9 মিলিয়ন সাবস্ক্রাইবার, আর তার হচ্ছে 9.7 মিলিয়ন সাবস্ক্রাইবার। তো দুজনের মধ্যে একটা কন্টেস্ট হচ্ছে, কে মানে তাড়াতাড়ি আগে যাবে, মানে কে তাড়াতাড়ি 10 মিলিয়ন টাচ করবে। তাহলে সে একটা কোলাপ পাবে এবং একটা স্পন্সরশিপ হয় না, স্পন্সর পাবে, সে আরও বেশি গ্রো করবে। তো এর মধ্যেই সে একদিন ড্রিঙ্ক করে বাড়ি ফেরে, এবং ড্রিঙ্ক করার সময় তার ফোনটা কেউ চুরি করে নেয়। এবার ফোনটা চুরি করে কোনোভাবে সে তার থেকে ফোনের যে কোডটা হয় সে জেনে নেয় কীভাবে ফোনটা কোডটা হবে। একটা মেয়ে যে তার খুব বড় ফ্যান, তো এবার তাকে কিভাবে বোঝাবে, তার পুরো সব ডেটা তার হাতে চলে আসবে, তার সে তাকে ব্ল্যাকমেল করবে। সে ব্ল্যাকমেল হতে থাকবে, এবং শেষকালে সে বুঝতে পারবে ফোন কিছুই না, আমাদের রিয়েল জগতের কাছে ফোনটা কিছুই না। তো এখানে ভুবন মাম স্যারকেও দেখানো হয়, ভুবন ম্যাম স্যারের একটা ছোট্ট ক্যামিও দেখানো হয়। তো এটা হচ্ছে মুভি স্টোরি। এবার মুভিটা আপনার দেখা উচিত কিনা আগেই বলে দিই, মুভিতে কোনো গান নেই, কিছু নেই, শুধু একটা ইনফ্লুয়েন্সার যে আপনারা দেখেন বা আমরা যাদের ফলো করি, ইনফ্লুয়েন্সার যাদের খুব বেশি সাবস্ক্রাইবার, সেরকম কাউকে একজনকে দেখানো হয় যে ফ্যামিলি থেকে দূরে থাকে, এবং তার জগৎ ইউটিউবটাই তার জগৎ। সে সাবস্ক্রাইবার প্রচুর গেইন করেছে। তার যে টপিক, ভিডিওর টপিক, ভুবন মাম যেরকম করে সেরকমই টপিক, কিন্তু তাকে একজন খুব বেশি বড় ফ্যান, সে তার সঙ্গে মানে তার জন্য পাগল। সেই ইউটিউবার জন্য সে তার যে সাবস্ক্রাইবার ছিল সে ছেড়ে দিয়েছে, ফ্যামিলি পর্যন্ত ছেড়ে দিয়েছে তার জন্য। সে খুব সাফার করেছে, পাগল একটা ফ্যান, এবং সেই ফ্যানের জন্যই তার কতটা প্রবলেম সেটাই আমাদের সামনে তুলে ধরছে। একটা ইউটিউবারদের জীবন সিম্পলি বলা যেতে পারে। সাসপেন্স কিছুই নেই, ওয়ান টাইম ওয়াচ অবশ্য, মানে অ্যাভারেজ বলতে পারেন, অ্যাভারেজ মুভি, সেরকম সাসপেন্স কিছু নেই। একটা সোশ্যাল মেসেজ যে আমরা মোবাইলের প্রতি কতটা অ্যাডিক্টেড, মোবাইল ছাড়া আমাদের লাইফে কি অস্তিত্ব আছে সেটাই আমার সামনে দেখানো। একটা মোবাইল যদি কারোর সামনে, আমাদের কোনো মোবাইল যদি কারোর হাতে চলে যায়, তার সে যদি পাসওয়ার্ড জেনে যায়, আমাদের সঙ্গে সে কী করতে পারে সেটাই আমাদের সামনে এই মুভির মাধ্যমে দেখানো হয়েছে। ওয়ান টাইম ওয়াচ অবশ্যই, আমাদের ফোনটা কতটা আমাদের জন্য দরকারি এবং যারা ইনফ্লুয়েন্সার হয় তাদের জন্য কতটা দরকারি সেটাই আমার সামনে প্রেজেন্ট করেছে। ওয়ান টাইম ওয়াচ, অ্যাভারেজ মুভি, টপিক খুব হাটকে না, ঠিকঠাক বলা যেতে পারে। যদি আপনার সময় থাকে 2 ঘন্টা, 1 ঘন্টা 35 মিনিট, তাহলে আপনি মুভিটা দেখতে পারেন। কোনো খারাপ সিন নেই, কোনো খারাপ ল্যাঙ্গুয়েজও সেরকম 1-2 আছে, খুব নেই, আপনি সবার সামনে মুভিটা দেখতে পারেন। তো ওয়ান টাইম ওয়াচ অবশ্যই। আমি এই মুভিকে দিলাম 2 আউট অফ 5 স্টার। যদি চান একবার ট্রাই করতে পারেন। তাই ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, বাই।